যাবে। তার কারণ হলো শুনেলেন, বলে দিয়ে যায়, আজকে মুসলমানদেরকে যারা আপনার ধ্বংসর লাইন দেখাবে, মুসলমানদের পতন দেখতে যাবে, মুসলমানদের ইসলামের কোন পতন দেখতে যাবে, আল্লাহ তাকে কোন দিক দিয়ে কিভাবে ধ্বংস করে দেবে একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না, কেউ বলতে পারবে না। একমাত্র জানেন কে? জোরে বলুন কে? আজকে তারা আমাদেরকে বিভিন্ন কায়দা কৌশল করে গিয়ে কি গো আল্লাহ, এটা গাছের না আমতি একখান নাকি আজকে ইনশাআল্লাহ একখানা দেখেন গো, ইনশাআল্লাহ আজকে এই দেশের মা বোনেরা গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের বালা পর্যন্ত দেবে ইনশাআল্লাহ। তাই যেটা বলছিলাম, বাবজি কি বলছিলাম, আজকে আমাদেরকে বলছে বিদেশি। আচ্ছা বলেন তো, আদবানির বাড়ি কোথায়? পাকিস্তান। ইন্ডিয়াতে এসে হয়ে গেল আপনার স্বদেশী। তারপরে অটল বিহারীর বাড়ি হলো পাকিস্তান, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। বুদ্ধবাবু, জ্যোতিবাবু, আপনার বিমান বসুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। অধীর বাবু, মিঠুন বাবু, প্রণব বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ইন্ডিয়া এসে হলো স্বদেশী। আর আমরা ভারতে জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশি। তার মানে সিঙ্গড়ার ভিতরে আলো ঢুকলো কি করে বাবা, এটা বোঝা মুশকিল। বুঝতে পারলেন না? আজকে আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, শুনেলেন মুসলমান দরুদি আল্লাহ ওয়ালা নবীর প্রেমিকেরা, আজকে যারা মুসলমান ইসলামকে যারা আপনার মিটিয়ে দিতে চাইবে, আল্লাহ তাদের মিটিয়ে দেবে বাবা। তার কারণ আমি একটা আপনাদেরকে শুনিয়ে দিই। আল্লাহ নবী, দয়ার নবী, বিশ্ব নবীকে আবু জেহেল বলেছিল, মুহাম্মদ আমি তোমার নাম নিশানা মিটিয়ে দেব, তোমার নাম নেওয়ার মতন পৃথিবীর জমিনে কেউ থাকবে না, কেউ তোমাকে চিনবে না। ওগো মুহাম্মদ, তোমার